গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে আর একটা নতুন দিনে অনেক অনেক স্বাগতম তোমাদের সকলকে। বেঙ্গলি টুইন্স মম ঝিলিক চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তোমাদের সকলকে। দেখো আমার এই দুটো পাখি ভীষণই দুরন্ত কিন্তু, আর এদেরকে সামলে নিয়ে সব কিছু কিন্তু আমাকে একা হাতে করতে হয়। তো যাই হোক, তো এই কথাটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি। তো তাতে আমাকে আমার এক বন্ধু কমেন্ট করেছিল যে দিদিভাই, তোমার তো এত বড় ঘর বাড়ি, তো তোমার শ্বশুর শাশুড়ি কোথায়? তো চলো আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করি। আমার শ্বশুর শাশুড়ি মা কোথায়, ভিডিও ঘরে কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আর আমার শ্বশুর শাশুড়ি মা কোথায়, কেন আমাদের সাথে থাকে না, সেটা নিয়ে একটুখানি তোমাদের সাথে জাস্ট হালকা করে একটা আলোচনা করি। দেখো, এই যে চাদরটা দেখলে, এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এবং এই যে সমস্ত বেড কভারগুলো দেখছো, এই যে পিলো কভারগুলো, সবই কিন্তু আমার ফ্লিপকার্ট থেকে নেওয়া। এবং 280 টাকার মতন এই চাদরটা উইথ ওই যে দুটো পিলো কভার আমি পেয়েছি। ভীষণই ভালো হয়েছে, আমি খুবই স্যাটিসফাইড, বলার কিছু নেই। তো চলো বেশি কথা না বলে আসল টপিকে আসা যাক। শ্বশুর শাশুড়ি মা কোথায়? এই দেখো, 4 বছর হলো আমি এই বাড়িতে শিফট করেছি। আমার কিন্তু শ্বশুরবাড়ি আছে, সেটা কলকাতাতেই, বেশি দূর না, আমার বাড়ি থেকে 40 মিনিটের মতন দূরে। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে থাকে না। ও আমাদের পৈতৃক ভিটে আমার শ্বশুর শাশুড়ি যেখানে থাকে, এবং ওখান থেকে আমি চলে এসেছি, তার একটাই কারণ, সেটা হলো 1.5 কাঠার উপর জায়গা, তার মধ্যে 4টে ভাগ। খুবই ছোট ছোট ঘরগুলো ছিল, এবং আমার বাচ্চা যতক্ষণ বড় হচ্ছিল আমাদের ঘরের প্রয়োজন ছিল। একটি করে রুম ছিল, আমাদের ঘরের খুবই সমস্যা ছিল, তো সেই জন্য। এবং এই জায়গাটা আমার হাজব্যান্ডের আগের থেকেই কেনা ছিল। তো এখানে টুকটুক করে আমরা বাড়ি করেছি আস্তে আস্তে, অনেক সময় লাগিয়ে। তাও আমার বিয়ের প্রায় 10 বছর পর আমরা এই বাড়িতে শিফট করেছি। আমার বিয়ের আজ 14 বছর কমপ্লিট হলো। তো বিয়ের 10 বছর পর আমি এই বাড়িতে এসেছি। এবং আমার তো এই দুটো বাচ্চা এবং একটা ছোট ঘরের মধ্যে, ভাবোই তোমরা, একটু হিসাব লাগিয়ে নাও যে 1.5 কাঠা জায়গার মধ্যে যদি 5টা রুম থাকে, তাহলে সেটা কতটা বড় হতে পারে। তো তার মধ্যে বাচ্চার পড়াশোনা, আমার মেয়ে বড় হচ্ছিল, আমার মেয়ের পড়াশোনা, তার মধ্যে একটা কমন টয়লেট, সেখানে পুরো সবাই ইউজ করতো সেখানেও। তো আমি একা না, আমার বড় ভাসুর, আমি ছোট, আমার বড় ভাসুর, আমার মেজো ভাসুর, মানে আমার মেজো যা বড় যা, সবারই একটা করে নিজস্ব পার্সোনাল বাড়ি রয়েছে। এবং তারা কেউ কখনো ওখানে থাকে, কখনো এই আমার শ্বশুরবাড়ির পৈতৃক ভিটেতে থাকে। আমরাও তাই করি, আসা যাওয়া করি, আদার্স কোনো সমস্যা নয়। শ্বশুর শাশুড়ি মা আমার খুবই ভালো, তারা সবসময় আমাকে অনেক সাপোর্ট করে। হ্যাঁ, আসতে পারে না, বয়স্ক মানুষ। হ্যাঁ, বলতে পারো যে 40 মিনিটের দূরত্ব, বেশি তো দূরত্ব নয়, তাহলে তোমার শ্বশুর শাশুড়িকে দেখি না কেন? শ্বশুর শাশুড়ি আসলে, আমার একজন ভাগনা আছে, মানে আমার ননদ নন্দাই দুজনেই মারা গেছে আর কি, নিজের ননদ নন্দাই, তারা দুজনেই মারা গেছে। তো ভাগনা থাকে শ্বশুর শাশুড়ির কাছে, এবং সে কাজে যায়, আসতে পারে না আমার শ্বশুর শাশুড়ি, যেহেতু তার একটা দায়িত্ব আছে ওনাদের কাঁধে। তো সেজন্য ওনারা কোনো ছেলে বউয়ের বাড়িতেই সেরকম একটা গিয়ে থাকাথাকি করে না। তো ভাগনা যেহেতু থাকে, তার খাওয়া দাওয়া, তার সমস্ত কিছুর একটা দায়িত্ব আছে ওনার ওপর, সেজন্যই আর কি, এছাড়া কোনো রকম কিছু নয় গো। তো চলো, ভালো থেকো সবাই।